বিএনপির একজন বর্ষীয়ান নেতা রুহুল কবির রিজভী, হ্যাঁ এটাই তো ওনার নাম, উনি একটা মহামূল্যবান বয়ান পেশ করেছেন। বয়ানটা আমাকে আকৃষ্ট করলো এবং একই সঙ্গে চিন্তা করলাম যে এই বয়ানের উপর ভিত্তি করে যদি একটা ভিডিওর অবতারণা না করি খুবই অন্যায় হয়ে যাবে। তো উনি কী বয়ান পেশ করলেন? উনি বয়ান পেশ করলেন যে আমরা কোনো পন্থীর দল নই, আমরা বাংলাদেশপন্থী। তো উনি অন্য কোনো পন্থী বলতে আসলে কী বুঝালেন? মানে পাকিস্তানপন্থী, ভারতপন্থী, আমেরিকাপন্থী, চায়নাপন্থী এরকম নাকি? মনে হয় এটাই মনে হয় যে উনি বলতে চেয়েছেন, কারণ ওনাদের ন্যারেটিভ অনুযায়ী আওয়ামী লীগ তো ভারতপন্থী, তাই না? তো এই জন্যে উনি বলতে চাইলেন যে বাংলাদেশে একমাত্র আমরাই রাজনৈতিক দল যারা নাকি বাংলাদেশপন্থী। আমরা অন্য কোনো পন্থী অর্থাৎ অন্য কোনো দেশের আনুগত্য স্বীকার করি না, অন্য কোনো দেশের মাতব্বরি আমরা স্বীকার করি না, আমরা শুধুমাত্র বাংলাদেশের আনুগত্য করি। এটাই ওনার বক্তব্য। বুঝছি, কিন্তু আসলে বিষয়টা কি? তার মানে উনি বলতে চাইলেন যে ওনাদের মতো খাঁটি দেশপ্রেমিক অর্থাৎ বাংলাদেশের খাঁটি দেশপ্রেমিক এই বাংলাদেশে আর কেউ নাই, ওনারাই একমাত্র খাঁটি দেশপ্রেমিক। খুবই ভালো কথা। এখন কথা হচ্ছে যে দাবি করা একটা জিনিস আর প্রমাণ ভিন্ন জিনিস, তাই না? আমি যে কোনো কিছুই দাবি করতে পারি, কিন্তু আমাকে তো প্রমাণ দেখাতে হবে। আর এখানে এই যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন পন্থী, তারা চায়নাপন্থী না, আমেরিকাপন্থী না, ভারতপন্থী, এইটা যদি কেউ দাবি করে যে এই যে আওয়ামী লীগ বা ওই যে জাতীয় পার্টি অথবা জামাত ইসলাম ভিন্ন ভিন্ন পন্থী, তাহলে সেটাও কিন্তু প্রমাণ করতে হবে এবং সেটা প্রমাণের জন্য তাদের কার্যকলাপ দিয়ে দেখাতে হবে, তাই না? সুতরাং সেই হেতু এই যে রুহুল কবির রিজভী বিএনপির একজন নেতা, বর্ষীয়ান নেতা, উনি বললেন উনি বাংলাদেশপন্থী একমাত্র, উনি অন্য কোনো পন্থী না। তাহলে এটা কি তাকে তাদের কার্যক্রম দিয়ে প্রমাণ করে দেখাতে হবে না? অবশ্যই তাই। এখন বাস্তবে আমরা যদি দেখি যে এই বিএনপি নামক যে দলটা বাংলাদেশে আছে, যারা সামনে ইলেকশন হলে একেবারে তরতরিয়ে ক্ষমতায় চলে যাবে বলে স্বপ্ন দেখে, তো ওনাদের কাজকাম এটা কি প্রমাণ করে যে ওনারা আসলেই বাংলাদেশপন্থী নাকি অন্য কোনো পন্থী, অথবা আদৌ কোনো পন্থী না, অর্থাৎ তারা আদৌ কোনো পন্থী টন্থী না, এমনি হুদা একটা রাজনৈতিক দল যাদের কোনো আসলে কোনো আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য কোনো কিছুই নাই, এরকম কি না? আমাদেরকে তাহলে দেখতে হবে যে এই সাম্প্রতিককালে এই বিএনপি নামক দলটা কি কি আচরণ করেছে, কি কি কর্মকাণ্ড করেছে, এবং ওনারা যে আসলে এই বাংলাদেশপন্থী তার পক্ষে ওনাদের কোনো কার্যকলাপ আছে কি না। এইগুলো যখন আমরা দেখতে যাই তখনই আমরা কিন্তু বিস্মিত হই। সেটা কি? সেটা হলো যে বাংলাদেশপন্থী বলে উনি দাবি করছেন, সেই বাংলাদেশের যে জন্ম 1971 সাল, রাইট? অর্থাৎ 1971 সালে সেই 25শে মার্চ রাত থেকে তারপরে 16ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মানুষ এই যে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে তথা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করলো, যেটাকে নাকি মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ বলা হয়। এরপরেই তো 16ই ডিসেম্বর স্বাধীন একটা বাংলাদেশের জন্ম লাভ হলো, এবং এর প্রেক্ষিতেই উনি বললেন যে সেই স্বাধীন বাংলাদেশপন্থী উনি। এখন যদি উনি সত্যিকার অর্থে সেই বাংলাদেশপন্থী হয়ে থাকেন, তাহলে এই যে 9 মাস যে যুদ্ধ হলো এবং এই যে স্বাধীনতা যুদ্ধ হলো, মুক্তিযুদ্ধ হলো, মুক্তিযোদ্ধা থাকলো, এবং একই সঙ্গে যার জন্য মুক্তিযুদ্ধ হলো, অর্থাৎ এই মুক্তিযুদ্ধের মূল কারিগর, মূল স্থপতিকে এবং কারা এই কাজটা করছে, নিশ্চিতভাবেই তাদের প্রতি এই বিএনপি নামক দলটার কি সম্মান শ্রদ্ধা থাকবে। এটাই তো, অর্থাৎ যে আপনাকে জন্ম দিল, যারাই আপনাকে জন্ম দিল, সেই জন্মদাতাদের প্রতি তো আপনার সম্মান থাকতে হবে। তা যদি না হয় তাহলে আপনার পরিচয় কি হবে? অর্থাৎ আপনি আপনার জন্মদাতাকেই যদি অস্বীকার করেন তাহলে আপনি কি হয়ে যাবেন? জারজ, তাই তো, সোজা ভাষা, যেটা ইংরেজিতে বলে বাস্টার্ড। এখন এই যে বিএনপি নামক দলটা গত একটা বছরে তারা যে কর্মকাণ্ড দেখিয়েছে, আমি অতীতে এই বিএনপি যখন জন্মগ্রহণ করেছিল, জিয়াউর রহমান যখন জন্ম দিয়েছিল এই বিএনপি নামক দলটার, আমি তৎকালীন অবস্থার দিকে যাচ্ছি না, জাস্ট এই গত 1 বছরে এই বিএনপি নামক দলটা বাংলাদেশে কি করছে।
বাংলাদেশের মানুষ কিন্তু এই বিএনপির উপরে অনেক আশা আকাঙ্ক্ষা এগুলো করছিল, অনেক স্বপ্ন দেখছিল যে ঠিক আছে 15-16 বছর ধরে আওয়ামী লীগ তো বাংলাদেশে স্বৈরশাসন চালালো, তো এইবার তাহলে বিএনপি নামক দলটা বাংলাদেশে ক্ষমতা আসবে ইলেকশনের পর, এবং এরা নিশ্চয়ই আওয়ামী লীগের থেকে অনেক ভালো শাসন উপহার দেবে। এটাই, যদিও অবশ্য এখন ইলেকশন হয় নাই, এরা ক্ষমতা হয়ে যায় নাই, বাট ইন দি মিন টাইম তারা আসলে তাদের জন্মদাতাদের ব্যাপারে কি আচরণ করছে সেটা আমরা একটু দেখি। এই যে 32 নম্বর যে বাড়িটা, যেখানে নাকি বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন, এবং বঙ্গবন্ধু বাদ দিলে বাংলাদেশের স্বাধীনতা থাকে না। এখন যেভাবেই বলুক, বিষয়টা তো তাই। এখন সেই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত 32 নম্বর বাড়ি, যেটা নাকি বঙ্গবন্ধুর আর ব্যক্তিগত ছিল না বা তার উত্তরাধিকারীর আর ব্যক্তিগত ছিল না, এটা হয়ে গেছিলো বাংলাদেশের সম্পদ, এবং যেটাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জাদুঘর হিসেবে রূপান্তরিত করা হয়েছিল। তো এইটাকে যখন ভেঙ্গে চুরে খান খান করা হচ্ছিল, তখন কিন্তু এই বিএনপি, আচ্ছা এরা দল বেঁধে ওখানে ঠেকাতে না যাক, ওই দায়িত্বটা সরকারের বুঝলাম, কিন্তু বিএনপি নামক এই দলটা নৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে তারা কি কখনো এই ঘটনার প্রতিবাদ করছে? তারা কি প্রতিবাদ করে দাবি করছে যে এই বাড়িটা না থাকলে বাংলাদেশের জন্ম হতো না? কারণ এই বাড়িটায় ছিলেন বঙ্গবন্ধু, যিনি স্বাধীনতার পথিকৃৎ, রাইট, স্বাধীনতার স্থপতি। তো সেই স্বাধীনতার স্থপতির জন্ম মানে জীবন বিজড়িত যে বিল্ডিংটা, যেটা আসলে মানে অন্য অর্থে প্রতীকী বাংলাদেশ, অর্থাৎ ওই 32 নম্বর বাড়িটা কিন্তু প্রতীকী বাংলাদেশ। তো ওই প্রতীকী বাংলাদেশটাকে ভেঙে চুরে খান খান করে দিল এই বিএনপি নামক দলটা। এর কোনো ন্যূনতম কোনো প্রতিবাদ করে নাই, এবং একেবারে টুটা কোনো শব্দই করেনি। অর্থাৎ অন্য কথায় মনে হয় তারা খুশি হয়েছিল। তা যদি না হতো, এবং তারা যদি মনে করতো যে ওই বাড়িটা ধ্বংস করে ফেলা মানে স্বাধীন বাংলাদেশকে ধ্বংস করে ফেলা, অবশ্যই এত চিন্তাভাবনা মনে হয় তারা করে নাই। এত চিন্তাভাবনা করার তাদের দরকারও নাই, এবং তারা মনেও করে না যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই হলো তাদের রাজনৈতিক আদর্শ। তারা একটা দেশকে নিজেদের মনে করছে বাংলাদেশ, অথচ সেই বাংলাদেশের জন্ম যে দিল, জন্ম যারা দিল, তাদের ব্যাপারে তাদের কোনো সম্মান বোধ নাই। অর্থাৎ নিজের জন্মদাতা ভিটার প্রতি তাদের কোনো সম্মান বোধ নাই। তো যে সন্তান তার জন্মদাতাকে সম্মান করে না, তাকে কি বলা যেতে পারে? এবং আরও বিস্ময়কর ব্যাপার, আমরা পরবর্তীতে শুনছি ওই বাড়ি ভাঙ্গার জন্যে ওখানে যতটা না ওই যে মৌলবাদী স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর লোকজন ছিল, তার থেকে নাকি বিএনপির লোকজন বেশি ছিল। এটা কিভাবে সম্ভব? যারা নাকি বাংলাদেশকে নিজেদের দেশ মনে করে, বাংলাদেশপন্থী মনে করে নিজেদেরকে, তারা কি করে বাংলাদেশের প্রতীকে 32 নম্বর বাড়ি ভাঙ্গার জন্য যায়? এগুলো নাম্বার 1। আর নাম্বার 2, কিছুদিন আগে যারা নাকি মুক্তিযোদ্ধা ছিল, তাই না, তো তারা তো একটা যে সাংবাদিক সম্মেলন করছিল, কোথায় কোন জায়গায় জানি ভুলে গেলাম, তো সেইখানে তারা কিন্তু সরকারের অনুমতি নিয়ে অনুষ্ঠানটা করছিল। এবং অতঃপর আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম যে সেখানে ওই যুবদল করে, ছাত্রদল করে, এবং বিএনপি করে, এই ধরনের নাম ধারণকারী কিছু লোকজন ওখানে গিয়ে ওই বর্ষিয়ান যে সমস্ত নেতা, যারা মুক্তিযোদ্ধা, যারা এখনও বেঁচে পড়তে আছে, যারা আসলে কিংবদন্তি, তাদের গলা ধরে, তাদের কলার ধরে অপমান অপদস্থ করলো। তাদেরই নাতির বয়সে পোলাপান, যাদের পরিচয় হলো তারা নাকি যুবদল করে, তারপরে কি তারা নাকি বিএনপি করে, অর্থাৎ জাতীয়তাবাদী দল করে। এবং নট অনলি দ্যাট, যারা নাকি গিয়ে ওখানে মব সৃষ্টি করলো, তাদের কিছুই হলো না, ওই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে অতঃপর কি পুলিশ ধরে নিয়ে হাজতে ঢুকালো, এবং তাদের বিরুদ্ধে কেস দিল কি দেশদ্রোহী, সন্ত্রাস বিরোধী কেস দিয়েছে। তো যারা নাকি মুক্তিযুদ্ধ করে দেশ, একটা স্বাধীন দেশ তৈরি করলো, তারা হলো এখন দেশদ্রোহী। তো এটার এগেনস্টে এই বিএনপি কি কোনো স্টেটমেন্ট দিয়েছে, কোনো কথা বলেছে, তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে? এবং যারা তাদের যুবদল বা বিএনপির নাম ধারণ করে যারা নাকি এই মুক্তিযোদ্ধা যারা তাদেরকে অপমান করেছে, তাদের বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ নেওয়ার জন্য কি তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছে? কিছু করে নেই, একেবারে নটে কিছু করে নেই। তাহলে এরা স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার নায়ক কাউকেই এরা রিকগনাইজ করে না, এই বিএনপি নামক দলটা। অথচ আবার দাবি করছে তারা হলো বাংলাদেশপন্থী। আমি বুঝলাম না, আপনি একজন ব্যক্তিকে আপনার পিতা হিসেবে আপনি
মানুষের কাছে প্রচার করছেন যে অমুক আমার পিতা, বাট অ্যাট দ্য সেম টাইমে আপনার কাজে কর্মে আপনি আপনার পিতাকে একটিও সম্মান করেন না এবং প্রয়োজনে তাকে আপনি কি অপমান অপদস্থ করেন এবং তার চিহ্ন আপনি মুছে ফেলার চেষ্টা করেন। তো আপনি নিজেই তো আপনার পিতার পরিচয়কে অস্বীকার করে আপনি নিজে কি হিসেবে পরিচয় দিলেন। আবার এখন উনি এসে বলছেন যে উনি অন্য কোনো পন্থী না, উনি হলেন বাংলাদেশপন্থী। আমি বুঝলাম না। রুহুল কবির রিজভী একজন বর্ষিয়ান নেতা, আপনি আসলে কী কথা বললেন? আপনারা যা বলেন আপনারা বুঝতে পারেন যে আপনারা কি বললেন বা এর অর্থ কি দাঁড়ায়? আমি নিশ্চিত এর অর্থ কী দাঁড়ায় এটা যে এনারা বোঝেন না তা আমি স্বীকার করি না বা মেনে নিতে রাজি না। বাট ক্ষমতায় যাওয়ার জন্য এরা এতটাই অন্ধ এবং উন্মাদ হয়ে গেছে যে এদের যে অস্তিত্বের যে শিকড়, সেই শিকড় যে কিছু মানুষ কেটে দিচ্ছে এবং যারা কেটে দিচ্ছে তাদের মধ্যে তাদেরই দলের লোকজন আছে এবং তাদের পিতৃ পরিচয়কে উচ্ছেদ করে দিয়ে তাদেরকে আসলে অনেকটা জারজ বানিয়ে ফেলছে। এইটা জানার পরেও চোখ বুজে বসে আছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যে। আমি একটা জিনিস বুঝি না, এই বিএনপি নামক দলটা এরা যদি স্বাধীনতা যুদ্ধের যাবতীয় যে স্মৃতিচিহ্ন, যাবতীয় যে বিষয়, ইতিহাস বা যত প্রত্নতাত্ত্বিক নিদর্শন এর প্রতি এরা যদি সম্মান দেখায় তাহলে কি এদের সামনে ইলেকশনে ক্ষমতায় যেতে সমস্যা হবে? আমার মাথায় কিন্তু এখনও ঢোকে না। যদি হয় তাহলে কমপ্লিটলি বললেই হয় যে আমরা স্বাধীনতাটা তো মানি না, ক্লিয়ার কাট, তাই না? আচার আচরণ দিয়ে স্বাধীনতার কোনো কিছুই মানে না, আবার পরিচয় দিবে তারা বাংলাদেশপন্থী, মানে কি বিষয়টা কি? এবার বুঝছেন যে বাংলাদেশের রাজনীতিবিদ যারা তারা কী ধরনের মন মানসিকতা নিয়ে চলে। পৃথিবীর কোনো দেশের কোনো রাজনীতিবিদ মানে যারা নাকি দেশ চালাবে এই রকম ধরনের ধোঁয়াশাপূর্ণ মন মানসিকতা অথবা বিকৃত টাইপের মন মানসিকতা নিয়ে দেশ যদি চালায় বা দেশের ক্ষমতায় যায়, এদের দ্বারা আর যাই হোক দেশের কিন্তু কোনো উন্নতি হয় না। এটা একেবারে 100% সত্য। এবং ঠিক এই কারণেই কিন্তু বাংলাদেশের কোনো উন্নতি হচ্ছে না, হয় না। এই একটা মাত্র কারণে, কারণ এদের কারোর মধ্যে কোনো ন্যূনতম কোনো দেশপ্রেম নাই। এখন প্রশ্ন হতে পারে যে কেন নাই? এটার কারণ হলো ধর্ম। কারণ এই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, আর জাতীয় পার্টি বলেন, আর এনসিপি বলেন, সবাই মুসলমান না। একজন মুসলমান কখনো দেশপ্রেমিক হতে পারে না যদি তার বাড়ি আরবের বাইরে হয়। কারণ ইসলাম ধর্মটা হলো একটা আরব কালচার। খাঁটি মুসলমান সেই যে আরব কালচার বা আরব দেশকে ভালোবাসবে। তো বাংলাদেশ তো আরব দেশের মধ্যে না, অথচ ইসলামের নামে এরা কিন্তু আরব কালচারকে ভালোবাসে এবং নিজের কালচারকে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে। ফলে হচ্ছে কি এরা খাঁটি আরবও হতে পারে না, আবার খাঁটি বাংলাদেশি বা বাঙালিও হতে পারে না। এর ফলাফল হচ্ছে কি? ফলাফল হচ্ছে এদের দেশের প্রতি এদের ন্যূনতম কোনো ভালোবাসা, দেশপ্রেম গড়ে ওঠে না। আর যে দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে দেশপ্রেম নাই, দেশপ্রেমের পরিবর্তে অন্য কোনো দেশের প্রতি তাদের প্রেম ব্যাপক, ওদের দিয়ে আর যাই হোক দেশ গড়া হয় না, ইম্পসিবল। ধন্যবাদ।